নমস্কার বন্ধুগণ, সকলে কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমিও ভালো আছি। দীঘা সায়েন্স সেন্টার যেখানে গিয়েছিলাম, সেই সায়েন্স সেন্টারের কিছু ভিডিও, সুন্দর ক্লিপস নিয়েছিলাম, যেটা আপনাদের সামনে শেয়ার করছি। এখানে ছিল জীবন বিজ্ঞানের কিছু পার্টস, সেলের কোষ ডিভিশন যেটা আছে, প্ল্যান্ট আর অ্যানিম্যাল দুটো আলাদা ভাগে ভাগ করা ছিল। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং সাথে থাকার অনুরোধ রইল। ফার্স্ট পার্টে আমি ফিজিক্সের কিছু পার্ট দেখিয়েছি যেটা এখানে ছিল, আর এখানে আছে লাইফ সায়েন্সের কিছু পার্ট, এখানে আছে সেল ডিভিশন। তো আশা করি আপনাদের আমার ভিডিও খুবই ভালো লাগবে। আর এখানে একটা জায়গা করা ছিল যেখানে ওখানে গিয়ে দাঁড়ালেই মানে এমন একটা করা ছিল যেখানে মনে হবে যে আপনি এরকম দাঁড়িয়ে আছেন আর ডলফিনগুলো সামনে আসছে। খুবই সুন্দর লাগছিল এই জায়গাটা, পুরো পার্কটা আর পুরো পার্কের ডেকোরেশন দিয়ে শুরু করে সব কিছুই খুবই সুন্দর এবং আমার তো ভীষণ ভালো লেগেছে। আপনারা গেলে অবশ্যই যাবেন। বেশিক্ষণ কিন্তু লাগে না, দীঘার স্টেশন থেকে টোটোতে করে 10 মিনিটও লাগবে না। 20 টাকা করে হয়তো নেবে টিকিট, মানে স্টেশন থেকে ভাড়া, আর এখানে ঢুকতে 40 টাকা ভাড়া। আমি আগের ভিডিওতেও বলেছি। ফার্স্ট পার্টে ফিজিক্সের কিছু পার্ট দেখিয়েছে, সেকেন্ড পার্টে আছে লাইফ সায়েন্স, তারপরে দীঘার যে সমস্ত মানে প্ল্যান্ট রয়েছে সেগুলো, নোনা জলে যে সমস্ত গাছ বা উদ্ভিদ জন্মায়। তারপরে এখানে রয়েছে কিছু বায়োলজিতে রয়েছে সেই পার্টের কিছু অংশ, যেমন সংরক্ষিত করা রয়েছে বিভিন্ন প্রাণীদের। খুবই শিক্ষণীয় বিষয় এবং দেখার সৌন্দর্যের জিনিসও এখানে রয়েছে। খুব সুন্দরভাবে সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে এগুলো রয়েছে, তো দেখে খুবই ভালো লাগলো। এখানে ছিল এই যে কী ছিল দেখিয়ে দিচ্ছে, আর এদিকে একটা দেয়াল ছিল, দেয়ালে খুব সুন্দর একটা চিত্র আঁকা ছিল, আর ওই দিকটায় প্ল্যান্ট আর এই দিকটায় উদ্ভিদ ছিল, প্ল্যান্ট ছিল আর ওই দিকটায় অ্যানিম্যাল ছিল। দুদিকে দুটো সাইড করে রাখা ছিল। এগুলো সাধারণত মেডিসিন দিয়ে রাখা। তো তারপরে চলে এসেছিলাম এই সাইডটা, অন্য দিকটায়। এখানে কিছু বন মানুষ যারা পশু শিকার করে খাচ্ছে সেরকম কিছু রয়েছে। আর এখানে চলে এসেছি আবার বায়োলজির পার্টে, যেখানে আমাদের মস্তিষ্ক থেকে শুরু করে খাদ্যযন্ত্র, পাকস্থলী, কিছু পার্ট করে দেওয়া আছে। আর এখানে রয়েছে আমাদের পঞ্চেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, তার পার্ট করে দেওয়া আছে। প্রথমে নাসিকা, এখানে রয়েছে ত্বক, এখানে রয়েছে জিহ্বার অংশ, এখানে গানের কিছু অংশ দেখানো রয়েছে এবং পার্ট করে দেওয়া রয়েছে। এখানে চোখ। তো গেল পঞ্চেন্দ্রিয়, এবার এলো এখানে শঙ্খ, এদিকে শঙ্খ রাখা রয়েছে। তারপরে অ্যাকোয়ারিয়াম ছিল। এই অ্যাকোয়ারিয়ামগুলো তো দারুণ ছিল, অসাধারণ। মাছগুলো তো জাস্ট অসাধারণ, আমার তো খুবই ভালো লাগে অ্যাকোয়ারিয়াম। আর এই মাছগুলো এখানে তো আমি অনেক টাইম ছিলাম, আমার তো খুবই ভালো লাগে। তো এই মাছগুলোর কোনটার কী নাম আমি সঠিক জানি না, কিন্তু আমাদের অ্যাকোয়ারিয়াম আছে, সেখানে এই ছোট মাছগুলো আছে আমাদের বাড়িতে। তো
তো তোমাদের কাদের কাদের অ্যাকোরিয়াম আছে আর এরকম মাছ রাখতে ভালো লাগে অ্যাকোরিয়ামে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো দারুণ লাগে। তো এই থেকে বিভিন্ন পার্টস অফ মানে কোরাল যেগুলো ছিল সেগুলো হচ্ছে, কোরালগুলো দেখতে ছিল অসাধারণ, দারুণ ছিল দেখতে। এবার চলে এসেছি অন্যদিকে। এখানে একটা মানে সায়েন্সেরই পার্ট বলা যায়, বিজ্ঞানের কিছু স্পেস সায়েন্সের এখানে ছিল, যেখানে ছিল সেই বিক্রম রেডার যেটা চলে গেছিলো চন্দ্রযান 3, সেটা ছিল এখানে। তো চন্দ্রযান 3-র কিছু পার্ট বা অংশ এখানে তুলে ধরা হয়েছে। তো এই যে চন্দ্রযানের এইখানটা আমি খুব সুন্দরভাবে এবং খুঁটে খুঁটে দেখছিলাম, আমার তো খুবই ভালো লাগে। আর এখানটা চন্দ্রযানটা 3D পিকচার দেখাচ্ছিল, এটা তো অসাধারণ লাগছিল দেখতে। তো সব মিলিয়ে অসাধারণ জায়গাটা, সবাই ঘুরে ঘুরে দেখছিল, ভিডিও করছিল, তো আমিও ঘুরে ঘুরে দেখছিলাম, খুবই সুন্দর লাগছিল। পুরো সায়েন্স পার্কটাই অসাধারণ, ভেতরের দৃশ্য মানে যেসব জিনিস রয়েছে সেগুলো ভালো, বাইরেও কিছু জিনিস রয়েছে। তোমরা যদি যাও দীঘাতে কেউ কিন্তু মিস করো না। তো হয়ে গেছে এইটা ঘোরা, তো এবার বাইরের এই যে দীঘা সায়েন্স সেন্টার বা সায়েন্স পার্ক দেখাচ্ছি। তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লেগে থাকলে চ্যানেলটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নতুন পুরনো সকল বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং নেক্সট ভিডিও আসা পর্যন্ত বাই বাই।